2013 সালে উৎপাদন শিল্পে কর্মরত ছিল প্রায় 95 লাখ মানুষ। এর মধ্যে নারী 38 লাখ আর পুরুষ 58 লাখ। কিন্তু প্রযুক্তির বদল, বাজার সংকোচন ও দুর্নীতির চাপে গেল এক দশকে এই খাত থেকে ঝরে গেছে প্রায় 14 লাখ কর্মসংস্থান। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট র্যাপিডের গবেষণা তথ্য বলছে 2024 সালে এ খাতে মোট কর্মসংস্থান দাঁড়িয়েছে 81.2 লাখ। এর মধ্যে নারী 19.5 লাখ ও পুরুষ 61.7 লাখ। গত এক দশকে নারী বেকারের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 19 লাখ। বেকারত্ব ও পলিসি শীর্ষক এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরে র্যাপিড। এ সময় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেন, বিগত সরকারের সময় প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে দেশের কর্মসংস্থান সংকুচিত হয়েছে। শিক্ষার প্রাতিষ্ঠানিক বিস্তার হচ্ছে, বাট হিউম্যান ক্যাপিটাল তৈরি হচ্ছে না। কোটি কোটি ডুয়ার্স অ্যাকচুয়ালি সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আশা করে বসে আছে, তাদের প্রাণান্তকর চেষ্টায় একটা হেল্পিং হ্যান্ড দেওয়া হবে, and they are continuously failing to find that helping hand. এদিকে প্রতি বছর শ্রমবাজারে নতুন করে যুক্ত হচ্ছে 12 লাখেরও বেশি তরুণ, কিন্তু দক্ষতার অভাবে তাদের বড় অংশই চাকরি পাচ্ছে না। ফলে বছরে 7.5 লাখ তরুণ বেকার হিসেবেই রয়ে যাচ্ছেন। 50% ছেলেপেলে যারা পাশ করে আসে, তাদের 50% ইভেন আফটার দেয়ার 5 ইয়ার আফটার দেয়ার গ্র্যাজুয়েশন দে রিমেইন আনএমপ্লয়েড। সো সিচুয়েশনটা কি পরিমাণ ভয়াবহ। ইকোনমির লাইফ লাইন হচ্ছে আমাদের মাইগ্রেশন ইন্ডাস্ট্রি। আপনি ব্যাংকিং সেক্টর, এখানে অনেকে তো আছে ব্যাংকিং সেক্টর থেকে, বলেন কয় টাকা গত 30 বছরে এই মাইগ্রেশন ইন্ডাস্ট্রিকে তারা ফান্ড করেছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ডক্টর সানোয়ার জাহান ভুইয়া বলেন, সার্বিকভাবে আমাদের ব্যর্থতা অনেক। শিক্ষার কারিকুলাম সংস্কার, দক্ষতা উন্নয়ন এবং কার্যকর পলিসি ছাড়া শ্রমবাজারের এই সংকট কাটানো সম্ভব নয়। 23টা মিনিস্ট্রি আপনার স্কিল ডেভেলপমেন্টে কাজ করছে, কিন্তু তাদেরকে খুব ভালোভাবে আমি রেগুলেট করতে পারছি, ভালো স্ট্যান্ডার্ড দিতে পারছি, অথবা আপনার আমার যেই ইন্ডাস্ট্রি নিড অনুযায়ী আমি স্কিল তাদেরকে দিচ্ছি বা ডেভেলপ করছি, এটা কিন্তু ঘটছে না। কুইক উইনের কিছু কাজ করে আমরা চমক দেখানোর চেষ্টা করেছি। ফাইনালি কি আমরা খুব গ্লোবাল স্ট্যান্ডার্ডের স্কিল ম্যান পাওয়ার তৈরি করতে পেরেছি? আমরা পারি নাই। কিন্তু আমি যে বিএ পাস, এমএ পাস মজনু তৈরি করছি, দ্যাট ইজ এ বিগ প্রবলেম। অনুষ্ঠানে আগামীর সংকট মোকাবেলায় যুগোপযোগী দক্ষ জনশক্তি তৈরি ও সেক্ষেত্রে নীতি সহায়তা বাড়ানোর তাগিদ দেন বক্তারা। মাহবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।